ছেড়ে আজকে মানুষ প্রায় গৃহবন্দী অবস্থায়, আজকে মানুষ মানসিক অবসাদে ভুগছেন। তাই কিছুটা মুক্ত বাতাসের সন্ধান নিতে, কিছুটা মানসিক শান্তি পেতে আজকে বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে আমাদের এই আবেদন, আপনারা পরিবারের বাড়ির বাইরে বের হোক, সুরক্ষা বিধিকে মান্যতা দিয়ে আপনারা ছোট ছোট গ্রুপে আপনারা ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন। কারণ এই গত 6 মাসে আজকে মানুষ গৃহবন্দী অবস্থায় মানসিক অবসাদে ভুগছেন। তার থেকে কিছুটা মুক্ত বাতাসের সন্ধানে আপনারা বেরিয়ে পড়ুন। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গত সমাজ সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব পর্যটন শিল্প। আজকে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে। গত 6 মাসে সারা বিশ্বের যে সমস্ত হোটেল ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী, যারা ছোট ছোট ভ্রমণ সংগঠিত করে, আপনারা সবাই জানেন বিশ্ব মহামারী যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের দরুন সারা বিশ্ব অর্থনীতি আজকে ভেঙে পড়েছে। সাথে সাথে সারা বিশ্বে পর্যটন শিল্প ভীষণভাবে মার খেয়েছে। আজকে এই পর্যটনের সঙ্গে যারা জড়িত, সেই হাজার হাজার হোটেল মালিক, হোটেলের কর্মচারী, গাড়ির মালিক, গাড়ির সঙ্গে যারা যুক্ত এবং যারা ভ্রমণ আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা সবাই আজকে ভীষণভাবেই ক্ষতির মুখে পড়েছে। তাই বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে আমরা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে কিছু ভ্রমণপ্রেমী আমরা বেরিয়েছি আপনাদেরকে এই বার্তা দিতে যে করোনা থাকবে, তার সাথে সাথে মানুষকেও বাঁচতে হবে। আজকে দীর্ঘ 6 মাস এই লকডাউনের জন্য মানুষ আজকে ঘরবন্দি। আজকে এই অবস্থায় তারা মানসিক অবসাদে ভুগছেন। এর থেকে বেরিয়ে আসার একটাই মাত্র উপায় যে মানুষকে বেরোতে হবে এবার। তাই আমরা বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে আমরা এখানকার সমস্ত মানুষজনদেরকে আমরা আহ্বান জানাই যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে আপনারা সবাই ছোট ছোট গ্রুপে পরিবারের সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বহু দর্শনীয় স্থান আছে। পাহাড় থেকে সাগর, আমাদের পশ্চিমবঙ্গে বহু দেখার জায়গা আছে। আপনারা পরিবারের সবাইকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ুন। এই যে অবসাদ, এই অবসাদ থেকে বেরিয়ে আসার একটাই মাত্র উপায় ভ্রমণ। তাই বিশ্ব পর্যটন দিবসের ঠিক প্রাক্কালে আমরা আপনাদের কাছে সেই বার্তাই দিতে এসেছি। আজকের এই প্রোগ্রামটা একটু বলুন, কি প্রোগ্রাম নিয়ে বেরিয়েছেন আপনারা? নমস্কার, আমরা কোলাঘাটের কিছু ভ্রমণ পাগল ছেলে আমরা আজকে বেরিয়েছি। মূলত আমাদের উদ্দেশ্য বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে বিশ্ব মহামারী যে করোনা ভাইরাসের দাপটে আজকে সারা পৃথিবী স্তব্ধ। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত যে হাজার হাজার মানুষ, তারা হোটেলের মালিক হতে পারেন, হোটেলের কর্মচারী হতে পারেন, গাড়ির মালিক হতে পারেন, গাড়ির সঙ্গে যারা যুক্ত এবং সেই সাথে সাথে যারা ভ্রমণ নিয়ে মানুষজনকে নিয়ে বেরিয়ে পড়েন, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চাইছেন আবার পর্যটন শুরু হোক, তাই তো? আমরা চাইছি যে নতুনভাবে আবার পর্যটন শুরু হোক। কারণ গত 6 মাসে মানুষ যে গৃহবন্দী অবস্থায় আছেন, এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। করোনা থাকবে, পাশাপাশি মানুষকে বেরোতে হবে। কারণ এই করোনার প্রকোপে যে মানুষ আজকে বিষাদগ্রস্ত, অবসাদগ্রস্ত, এর জন্য প্রকৃষ্ট টনিক, যেটা আমরা বলে থাকি যে ওষুধ, সেটি হচ্ছে ভ্রমণ। তাই আমরা আবেদন করছি যে আপনারা ছোট ছোট গ্রুপে
বাড়ির মানুষজনদেরকে নিয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে আপনারা বেরোন। আমরা কোথায় বেরিয়েছি? আমরা এসেছি প্রায় 15 জন। আমরা অবশ্যই নিজেরা বেড়াতে যাই এবং আমরা আমাদের এলাকায় যারা বেড়াতে ভালোবাসেন তাদেরকে আমরা গাইড করি, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, আমরা গাইড করে থাকি। এই 6 মাসের প্রত্যাশা কাটবে। এই প্রোগ্রামটা আজ কোথায় শুরু হয়েছে প্রোগ্রাম? আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি কোলাঘাটের উত্তরায়ণ পার্ক থেকে। তারপরে এরপরে আমরা মেছেদার মোড়ে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এরপরে আমরা নন্দকুমার, তারপর আমরা কন্টাই সাথী বাস স্ট্যান্ডে এবং এই মুহূর্তে আমরা জোনপুট বিচে এসে পৌঁছেছি। এরপরে আমরা যাব বেগুন জলপাই বিচে, ওখান থেকে আমরা যাব দীঘার সমুদ্র এটা সৈকতে। কদিন প্রোগ্রামটা আছে? আমরা দুদিনের প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি, আজ এবং আগামীকাল। বিশ্ব পর্যটন দিবস। আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা এই বার্তায় দিতে বেরিয়েছি মানুষজনকে যে এই বন্দিদশা কাটাতে একমাত্র ওষুধ হচ্ছে ভ্রমণ। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে কাছে পিঠে বেরোন, মানুষের বাঁচার এই একমাত্র সুরক্ষাবিধি রাস্তা। মান্য। এবং অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি সুরক্ষাবিধি মেনে আপনারা বেরোন।